তো আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনতে শুনতে বড় হয়েছি, সেটা হচ্ছে যে গঙ্গাসাগর সম্বন্ধে, স্পেশালি যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো আমি এই ব্লগের শেষে তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, আর তোমাদেরকে বলবো যে সব তীর্থ বারবার যখন, তাহলে গঙ্গাসাগর একবার কেন হয় বা কেন বারবার করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের এই ট্যুরের মেন উদ্যোক্তা ছিল বুম্বাদি আর তারকদা। তো বুম্বাদির সঙ্গে আলোচনা করেই সব কিছু ডিসাইড করা হয়েছিল। তো বুম্বাদি বলেছিল যে দেখো, আমরা ব্রেকফাস্টের জন্য, যেহেতু খুব আর্লি মর্নিং আমাদের বেরোতে হবে, কারণ ডে ট্রিপ ছিল, একদিনের ট্রিপ শুধু, তো আমরা ব্রেকফাস্টের জন্য কোথাও ওয়েট করব না বা কোথাও নামবো না, তাহলে অনেকটা সময় নষ্ট হবে। ওর থেকে সবাই আমরা কেউ লুচি বা কেউ আলুর দম, মিষ্টি, এইভাবে সবাই শেয়ার করে নিয়ে যাওয়া হয়েছিল। তো যার ফলে আমাদের সময় অনেকটা বেঁচে গিয়েছিলো, গাড়িতে যেতে যেতেই আমরা খেয়ে নিতে পারছিলাম। তো দেখো, এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে। আলুর দমটা বুম্বাদি করে নিয়ে এসেছিলো, আর লুচিটা ফুচুদি মানিদি। তো এইভাবে শেয়ার করে চলছিল। তো আমরা খেয়ে নিয়েছিলাম। আর কোকো যেহেতু সকালবেলায় সলিড কিছু খায় না, তো খেতে একটু অসুবিধাই হচ্ছিল। কিন্তু আমি বলছিলাম যে দেখ, অনেকটা জার্নি করতে হবে, খালি পেট থাকলে গা গোলাবে, এইসব বলে ভুলিয়ে টুলিয়ে ওকে খাওয়ানো হচ্ছিল। তো 1-1.5 ঘন্টা, প্রায় 2 ঘন্টার মতো জার্নি করার পর আমরা হার্ডউড পয়েন্ট বলে একটা জায়গা আছে, সেখানে পৌঁছেছিলাম। তো ল্যান্ডে এখানেই শেষ। এরপর থেকে আমাদের মানে জলের জার্নি শুরু হবে। তো তার আগে আমরা একটু টি ব্রেক নিয়েছিলাম, কারণ অনেকটা রাস্তা জার্নি করে আসার পর সবাই বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল, আর একটা রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল। তো চায়ের থেকে ভালো রিফ্রেশমেন্ট তো আর কিছু হতে পারে না। আর দেখো, একটা কুকুর এসে আমাদের কাছে সমানে দাঁড়িয়েছিল। মানে মেবি এখানে যারা চা খায় তারা বিস্কুট এরকম দেয়, তো এখানে একটু চা পড়ে গেছিলো, সেটা নিয়ে আমরা একটু মজা করছিলাম। তো তারপরে আমাদের লঞ্চ চলে এসেছিলো। আর আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে হার্ডউড পয়েন্ট থেকে এমনি পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক যে লঞ্চ, সেগুলোও আছে। তো আমরা যেহেতু পিডাব্লিউডির গেস্ট হয়ে গিয়েছিলাম, তো পিডাব্লিউডির বাংলোয় যেহেতু আমরা থাকবো, তো আমাদের জন্য আলাদা করে লঞ্চের ব্যবস্থাও রাখা হয়েছিল। আর এই যে জেটিটা দেখছো, বেশ ফাঁকা ফাঁকা আছে, তো এটা প্রাইভেট জেটি। তো এখান থেকে সাধারণের জন্য লঞ্চ পাওয়া যায় না। তো এমনি গঙ্গাসাগর পৌঁছানো দেখো সেরকম আর ডিফিকাল্ট কিছু নেই। তো আমাদের লঞ্চের সামনের দিকে যে পোর্শন ডেকটা ছিল, সেখানে আমরা সিনিয়রদের ছেড়ে দিয়েছি। তো আমরা একটু হই হুল্লোড় চেঁচামেচি এইসব করবো, সেই জন্য আমরা পিছনের দিকে, ডেকের পিছনের দিকে চলে গেছিলাম সবাই। তো আমি এখানে দেখছিলাম যে কে কে বসেছে। চলো ডেকের পিছন দিকে গিয়ে পিছন দিকটা আমি তোমাদের দেখাই যে ওখান থেকে কেমন লাগছে। আর চারিদিকটা দেখো জলে ভর্তি। এরকম করে হঠাৎ করে কোথাও একটা খোলা জায়গায় গেলে মনটা যেন কীরকম উদাস হয়ে যায়। মানে হঠাৎ করে যেন মনে হয় যে কোথায় চলে এলাম, বাড়ির কাছে এত জল ছিল বুঝতেই পারিনি। তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় এটা, তাও মানে একটু যেন অদ্ভুতই লাগছিল। তো কুকুর বাবা আমাকে বলছিল এখানে বসো। আর দেখো, আমাদের পিছনে যে ডেকটা, যে একটা রুম দেখা যাচ্ছে, এই যে ডোরটা রয়েছে, এটাতে না একটা খুব সুন্দর রুম ছিল। মানে কেউ চাইলে সেখানে বাচ্চা নিয়ে রেস্টও নিতে পারবে। তো অনেকটা জার্নি করে যদি কেউ মনে হয় যে না একটু রেস্টের দরকার, তো লঞ্চগুলো খুব সুন্দর, প্রত্যেকটা লঞ্চই দেখলাম একই রকম ব্যবস্থা রয়েছে। তো দেখো, তারপরে আমাদের আবার গাড়ি করে যাওয়া হচ্ছিলো। তো গাড়ি করে যেতে যেতে বাবা আমাদের একটা আলাদা গাড়ি ছিল। তো এখানে আমরা সবাই টাটা করছি আর খুব হুল্লোড় করছিলাম। আমি বলছি বাবা আমাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেল, আগে চলে গেল। তো আমরা ম্যাজিক করে যাচ্ছিলাম, ম্যাজিকে করে ধীরে ধীরে বেশ চারিদিকটা দেখতে দেখতে। আর একটা জিনিস আমি দেখছিলাম যে গঙ্গাসাগর সম্বন্ধে আমার একটা ধারণা ছিল যে ওখানে মনে হয় কী হবে, কাঁচামাটির হয়তো রাস্তা হবে, সেরকম কিছু থাকবে না। তো ওখানে গিয়ে ধারণা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তো বেশ ভালো পাকা বাড়ি, চারিদিকে ধান ক্ষেত, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর লাগছিল। যে এখন আর সেই গঙ্গাসাগর কিন্তু নেই। গঙ্গাসাগরের রাস্তাঘাটও ভীষণ সুন্দর, আধুনিক সমস্ত ব্যবস্থাই ওখানে আছে। তো গল্প করতে করতে দেখো আমরা চলে এসেছি যে প্রপার্টিতে আমরা থাকবো। আর এই প্রপার্টিটা ইটসেলফ প্রচণ্ড সুন্দর, চারিদিকে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যেতে যেতে আমরা একটা বড় গাছের বেড়াল দেখতে পেয়েছি, মানে বাহারের গাছ দিয়ে একটা বেড়াল করেছি। আর প্রপার্টিটার গেট থেকে আমরা যে বিল্ডিংয়ে ছিলাম সেখানটাও বেশ অনেকটা দূর। এরকম মাঝে মাঝে বিল্ডিংগুলো করা ছিল, মানে একদম গায়ে গায়ে সব বিল্ডিং ছিল না, যাতে পরিবেশটা আরও সুন্দর লাগে আর কি। এখানে একটা দিন কেন, 4টে দিন কাটালেও আমার মনে হয় খুব কম পড়ে যাবে। আমাদের না থেকে থেকে এটাই সবার খুব আফসোস হচ্ছিলো যে একটা দিনের জন্য কেন এই ট্যুরটা করা হলো। তো আমরা পৌঁছে গেছি ফাইনালি। আর এখানে নেমেই আমাদের দুজনের প্রথম চিন্তা হচ্ছে কোথায় গেল, কারণ কোকো তার মা বাবাকে একদমই চিনতে পারছিল না। এটাই হ্যাঁ, একটা বড় দলের সঙ্গে গেলে তোমার বাচ্চা নিয়ে আর কোনো হেডেকটা তোমার থাকবে না। তখন ও কোথাও না কোথাও ওর সঙ্গী ঠিক পেয়ে যাচ্ছে। আর একটা জিনিস, আমার কোথাও গেলেই না কোথায় কি গাছ আছে এইদিকে আমার চোখ চলে যায় সবসময়। তো হোটেলে যে মানে ওঠার আগেই একটা খুব সুন্দর গাছ ছিল, কি ফুলের গাছ সেটা তো আমি নামটা জানি না। তো কাছ থেকে গিয়ে আমি দেখছিলাম যে
কি ফুলটা, আমি গিয়ে আমাদের মালি দাদাকে দেখাবো যে এই ফুলটা আমাদের বাড়িতে বসিও। যাই হোক, এরকম ভেবে আসি কিন্তু কোনোটাই আর হয় না। ব্যাডমিন্টনটা আনলে ভালো হতো রে এখানে। হ্যাঁ, এই ওখান থেকে কিনে নিয়ে আসতে হবে। তাতাই ব্যবস্থা করেই ছাড়বে আজকে। সব এখন রুম সিলেকশন চলছে। কোনটা বড় আছে একটু? ও যা হোক, একটা দিনের ব্যাপার, এখন মন খারাপ হয়ে যাচ্ছে। একটা দিন কেন হলো? এরপরে এখানে পরপর তিনটি আছে উপরে, এই যে একটা। তো রুমগুলো তো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের সাথে একটা বিশেষ জিনিস আমাদের দেওয়া ছিল, সেটা হচ্ছে এই যে জলের বোতলগুলো দেখছো। আর আমরা আলোচনা করছিলাম যে এত জায়গায় বেড়াতে গেছি, এত ভালো ভালো হোটেলে থেকেছি, কিন্তু এরকম অফুরন্ত জলের বোতল কোথাও রাখা থাকে না। প্রত্যেকটা ব্যাগে মানে বেডের নিচে মানে জলের হয়তো 20টা করে বোতল প্রত্যেকটা রুমে রুমে এরকম দেওয়া ছিল। আর এই দেখো, প্রথমেই আমাদের স্যালাড দিতে হয়েছে, তো স্যালাডের ওপরে আমি একটু লেবুর রস আর নুন দিয়ে নিচ্ছি। তো কোকোকে সবাই বলছিল এই তোর দাঁত দুটো কোথায় গেল, আর ওকে আমরা শিখিয়ে রেখেছিলাম তুই বলবি ইঁদুরে নিয়ে গেছে। ছোটোবেলায় আমরাও এটাই বলতাম, আমাদের যখন দাঁত পড়তো কেউ যখন জিজ্ঞাসা করতো যে কিরে তোর দাঁতগুলো কোথায় গেল, আমরা বলতাম ইঁদুরে নিয়ে গেছে। তো আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমরা দুপুরে লাঞ্চে কি খাবো, তো সেটা ওরা রেডি করে রেখেছিল, কারণ আমাদের গিয়ে একদম খাবারই সময় হয়ে গিয়েছিল প্রায়। আর তো খাবার বসেই আমরা সবাই একটা ঠিক করে নিয়েছি যে সাগরের এত কাছে এসে সাগর আমরা দেখবো না বা তোমাদের দেখাবো না, সেটা তো হবে না। তো চলো প্রথমে তোমাদের একবার সাগরে গিয়ে সাগরের আওয়াজটা শুনিয়ে দিই। আওয়াজ বড় বড় ঢেউ আছে, একাই চলো। তো আমরা দেখলাম হঠাৎ করে এসেই যে মন্দির পুরো ফাঁকা, এরকম ভাবাই যায় না যে গঙ্গাসাগরে এসে গঙ্গাসাগরের মন্দির পুরো ফাঁকা। তো আমরা দর্শন করব না আর পুজো দেবো না, সেটা তো হতেই পারে না। তো সবাই মিলে আমরা ডিসাইড করলাম যে এখন যখন মন্দির ফাঁকা আছে, চলো সবাই মিলে একবার দর্শনটা অন্ততপক্ষে করে নিই। তো ভেতরে ঢুকেই একটা প্রচণ্ড পজিটিভ পাওয়ার এখানে পাওয়া যায়। সব জায়গায় দেখবে মন্দিরে ধূপ ধুনোর গন্ধ, আর এত ভালো লাগে এই ধূপ ধুনোর গন্ধটা, সব কিছু যেন তোমার ভুলিয়ে দেয়। আমরা কত কিছুই যেন চিন্তা করে যাই যে ঠাকুরের কাছে গিয়ে এই বলবো ওই বলবো, কিন্তু সব ঠাকুরের এমনই মায়া যে সব কিছুই আমরা ভুলে যাই যে কী কী প্রার্থনা করা ছিল ঠাকুরের কাছে। তারপরে ওখানে না টোটোর একটা খুব ভালো সুবিধা আছে, মানে তোমাকে চাইলে এক পাও তোমাকে হাঁটতে হবে না, কিন্তু আমরা হেঁটে হেঁটেই চলে এসেছিলাম যে আমরা প্রপার্টিটা পায়ে হেঁটে ভিজিট করে আর কি দেখবো যে কেমন। প্রথমে তো প্রথম আমরা টোটো করছিলাম ঠিকই, তারপরে একদম মন্দির লাগোয়া, তো তারপরে পরের দিকে আমাদের আর টোটো করা হচ্ছিল না, আবার মাঝে মাঝে প্রয়োজন বুঝে করেও নিচ্ছিলাম। তো এখানে যেটা বুঝতে পারলাম যে বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা ভাগ করে বিল্ডিং করা আছে, তো সেখানে সবাই আর কি এসে গেস্টরা স্টে করতে পারে, যারা এমপ্লয়ি তারাও এসে স্টে করতে পারে। তো এখানে এরকম ছোটোখাটো পার্ক ছিল, তো সেখানে আমার মেয়ে দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছে। আর ওই যে বেড়ালটা আমরা দূর থেকে দেখছিলাম সেইটা এবার কাছে থেকে দেখাই চলো। সেইটাই ভাবছি যে কি বিড়াল দেখেছে রে ভাই, এই বিড়াল দেখেছে কি করে জানবো। যাও বিড়ালের কাছে, একদম চোখটা জল জল করছে, একদম কাঁচের গুলি, চোখটা যেন জলে পড়ে যাস না। তো বড় টিমের সাথে কোথাও বেড়াতে গেলে যেটা একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে কোনো কিছু তোমার মিস যাবে না। এই দেখো বুম্বাদি দেখেছে যে গাছে কি সুন্দর লেবু ধরে আছে, তো আমাদের সবাইকে নিয়ে গেছে, চলো কীরকম লেবু ধরে আছে দেখবে চলো। আমরা তো বিশ্বাসই করতে পারছিলাম যে দার্জিলিংয়ের মতো এখানে গাছে এরকম করে লেবু ধরে আছে, আর লেবুগুলো মানে যাতে ট্যুরিস্টরা এসে দেখতে পায় সেই জন্যই সাজানো ছিল, কারণ কেউই তোলেনি, তো আমরাও তুলছিলাম না। আর আমার মেয়ে তো খুব ছটফট করছিল, সত্যি কথা বলতে, যে কী করে একটা লেবু নেবে। তো ওকে আমরা বোঝাচ্ছিলাম যে এই একদম হাত দিবি না গাছে, কারণ এগুলো সবাই যাতে এসে দেখতে পায় সেই জন্য সাজিয়ে রাখা আছে। আর ঘাসটা না একটা অদ্ভুত ধরনের ঘাস ছিল, পা দিলেই ঘাসটার ভেতরে যেন পাগুলো বসে যাচ্ছিলো, এরকম একটা মনে হচ্ছিল, অদ্ভুত ধরনের লাগছিল। আর চারিদিকের প্রকৃতি এত সুন্দর এখানে। আর আমরা বলা করছিলাম নিজেদের মধ্যে যে এখানের মাটিটা না ভীষণ উর্বর, কারণ যে গাছটাই হয়েছে সেই গাছটাই দেখছি খুব ভালো, মানে একদম সুন্দর গাছ হয়েছে।
তো ট্যুরের প্ল্যান যখন হচ্ছিলো তখন আমি বুম্বাদিকে বলেছিলাম যে বুম্বাদি একটা তোমার বক্স আছে খুব ভালো, সেই বক্সটা নিয়ে যেও, কারণ কোকো তো কোথাও গিয়ে স্থির থাকবে না, তো কোকো ডান্সের প্রোগ্রাম করবেই। তার সাথে সাথে দেখো পিসেমশাইকে পেয়ে গেছে, পিসেমশাইয়ের সঙ্গে কিছুটা ডান্স হলো ওর, তো কপিরাইট আসবে বলে গানগুলো এখানে আমি দিলাম না। তারপরে আবার দিদিকে পেয়েছে, ওর দিদিকেও একটু ডান্স করতে হলো ওর সঙ্গ দেওয়ার জন্য। তারপর আমরা ওকে বলছিলাম এই তুই এসে একটু বস, আমরা মানায়ের নাচটা দেখি। তারপর আবার জেঠুকেও মঞ্চে নামানো হলো ওকে সাথ দেওয়ার জন্য। তো এইভাবে আনন্দ করতে করতে সন্ধ্যাটা যে কোথায় পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। তো এইসব অনুষ্ঠানের মাঝেই আমরা শুনতে পেলাম যে মন্দিরে আরতি শুরু হয়েছে, তো কেউ আর ওয়েট না করে সমানে আমরা দৌড়েছি ওখানে যে আরতি দেখতেই হবে। তো এই আরতি দেখাটা আমাদের কাছে একটা উপরি পাওনাই ছিল, কারণ এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না। আর কারণ আমরা তখন বুঝতে পারছিলাম না যে মন্দিরের এত কাছেই হয়তো আমরা থাকার সুযোগ পাবো। তো কোকো এসে দেখো এখানে আবার বল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। এই করতে করতে আমাদের ডিনার টাইমও হয়ে গেল। ডিনার টাইমে সেই পজিটিভ এনার্জি, সেই একটা ভাইব নিয়ে আমরা খেতে বসেছি। আর এখানে চিকেন রাতে বলা হয়েছিল, তো চিকেন সবাইকে সার্ভ করে দেওয়া হয়েছে। আর কে কী আমরা জিনিস কিনেছি, কী কী শপিং করা হয়েছে, কী কী ঘুরলাম, এগুলো সবাই এখানে ডিসকাস করা হয়েছিল, কারণ সবাই ছোটো ছোটো দলে ভাগ করে সবাই ঘুরছিল। আবার একসাথেও গিয়েছিলাম, এরকম করেই চলছিল। আর দেখো খাবার পরে সবাই আমরা আবার একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো প্রপার্টিটার বললাম না বিশাল বড়, তো এই দিকটা আমাদের দেখা হয়নি। এখানে এসে সবাই বেশ সুন্দর দোলনা করা ছিল আর বসার জায়গা ছিল, তো সবাই একটা জায়গা করে বসেছে। এখানে কোকো আর কোকোর জেঠু ফুটবল খেলছিল, সেটাই আমরা বসে বসে দেখছিলাম। বেশ অনেকটা রাতই হয়ে গিয়েছিল, চারিদিকটা একদম নিঝুম ঘুটঘুটে অন্ধকার যেন মনে হচ্ছে একদম। তারপর সকাল সকাল উঠে আমি আর মানাই চলে গিয়েছিলাম সাগরের ধারে, যে সকালের সূর্য ওঠাটা আমরা একটু দেখবে সি বিচের ধারে গেলে মনে হয় না যে সূর্যটা কেমন উঠছে, রোজই সূর্য ওঠা দেখি, কেন ওখানে যেন গিয়ে মনে হয় একটু নতুন লাগছে। তো এরকম চেয়ার ভাড়া করতে পারা যাচ্ছিলো, তো আমি দুটো চেয়ার ভাড়া করে নিয়েছিলাম। তো সেখানে বসে বসে আমরা সমুদ্র দেখছিলাম। আর সেই সময় সেই সকালেও অনেকেই স্নান করছিল, তবে বিচটা না খুব কাদা ভর্তি, মানে অনেকটা জলে গিয়ে তারপর স্নান করতে হবে, তো সেই রিস্কটা আমরা দুজনে ঠিক নিতে পারছিলাম না। আর দুজনে বসে বসে প্ল্যান করছিলাম ঠিক আমরা কিছুক্ষণ পরে আসবো, তারপর আমরা স্নান করবো। যাই হোক আমাদের স্নানটা আর হয়নি, কারণ তখন আবার ভাটা চলে এসেছিলো, ভাটাতে স্নান করতে নিই। তো আবার আমরা ফেরার সময় আবার অন্য দলের সঙ্গে দেখো পেয়ে গেছি আমাদের, সেখানে আমরা আবার টোটো করে ফিরছি। যে অনেকটা সকাল সকাল চলে এসেছি, এবার তাড়াতাড়ি রুমে ফিরতে হবে। যে মেয়ে যদি উঠে গিয়ে থাকে তাহলে আমাকে না পেলে আবার তখন ও কী করবে ও বুঝতে পারছি না, যদিও কিছুই করবে না, কারণ এসে থেকে ট্যুরে থেকে আমাদের বাবা মার একবারও ওর খোঁজ নেই। আমরা রুমে রুমে উল্টে দুজনে খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল ও। তো আসার পর ফ্রেশ হয়ে আমরা আবার প্রপার্টিটাকে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়েছিলাম, যে আরও কী কী বাকি থাকলো একটু দেখে নিই, কারণ আমাদের বাচ্চা পার্টিরা এদিকে গেছে। আর একটা জিনিস তোমাদের প্রথমে এসে আমি দেখালাম যে এখানে পাহাড়ের গাছ দিয়ে বেড়াল করা ছিল, এরকমই বিভিন্ন ধরনের জীবজন্তু না মানে সাজানো ছিল, মানে হঠাৎ করে দেখলে তোমার মনে হবে একদম পুরো রিয়েল। তো ওই দেখো গাছের ফাঁক থেকে না একটা বাঘ করে রেখেছিল, সেইটা দেখতে পেয়েছে, সেইটা দেখার জন্য ওদের এত আগ্রহ। আর আমি ওখানে গিয়ে বলছিলাম অনেক দিন পর যেন মনে হচ্ছে বেশ এতটা খোলা আকাশ দেখলাম, আকাশের ওখানে নীল রঙটাই যেন আলাদা মনে হচ্ছে। কিছুই হয়তো আলাদা না, সবই মনের ব্যাপার, কিন্তু তাও কোথাও হয় না বেড়াতে গেলে। তো এই দেখো বাঘটাকে দেখছে ওরা, আর আমরাও কাছে যাচ্ছি যে দেখি বাঘটা একটু কাছে গিয়ে কেমন লাগে। একটু ঘোরাঘুরির মাঝেই আবার আমাদের কল এলো যে না খাবার সময় হয়ে গেছে লাঞ্চের। তো আমাদের আজকে প্ল্যান আছে এখান থেকে লাঞ্চ করে যাব। দেখো বড় বড় বেগুন ভাজা দিয়েছে, তো বাবা বলছিল এইরকম বেগুন ভাজা না আগেকার দিনে বিয়ে বাড়িতে দেওয়া হতো। সত্যি আমিও জেনারেলি এরকম বেগুন ভাজা দেখিনি, বাড়িতে তো ছোটো ছোটো করেই বেগুন ভাজা করা হয়। বললাম না বেড়াতে গিয়ে সাধারণ একটা ফুলকে দেখেও তোমার মনে হবে যে না বা ফুলটা তো কী সুন্দর। তো গঙ্গাসাগরে না খুব শাঁখ পাওয়া যায় জানো, তো আমাদের ধারণা ছিল না, আর শাঁখগুলোর দামও খুব কম। তো শাঁখের আওয়াজটা একটু শোনো। তবে এই শাঁখ আর উলুধ্বনি এই দুটো শুনে কিন্তু দুটোর কম্বিনেশন কিন্তু দেখবে তোমাদের একটা বিয়ের বাড়ির কথা মনে পড়ে দেবে। আমাদেরও তাই হচ্ছিল, মানে ঠিক বিয়ের বাড়ি আমাদের চলছিল না, কিন্তু বিয়ের বাড়ির হুল্লোড়টা আমরা করে নিয়েছিলাম। তবে ফেরার সময় দেখো মারাও টুকটাক আলোচনা করছে, হাসি মজা করছে। এর একটা শর্ট ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখে নিতে পারো। আর ফেরার সময় জলটা খুব সুন্দর লাগছিল, আর অনেক না শৃগাল পাখি ছিল। তো অরূপদা কিছু খাবার মুড়ি টুড়ি এসব কিনেছিল ওই শৃগাল পাখিগুলোকে দেওয়ার জন্য। আমরা জানি এবার আমাদের সময় ফুরিয়ে এসছে, এবার এই জলটাকে টাটা করতে হবে।
তো আগের দিন ফেরার সময় আমরা হার্ডউড পয়েন্টেই বাসটাকে, যেখানে একটা গ্যারেজে রেখে দেওয়া হয়েছিল, সেখানে বাসের ড্রাইভারও ছিল, তো সেই বাসে দেখো আমরা আবার সবাই ফ্যামিলিরা মিলে উঠে গেছি। তবে আমাদের বাসে ওঠার পর আর একটা প্ল্যানিং চলছিল, সেটা হচ্ছে এই যে মানাই টু আর দুজনের বার্থডে ছিল। তো কোকোর বাবাকে আমি বলছিলাম যে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে না, যে ওদের বার্থডেটা এরকম একদম ফিকা যাবে, কারণ ওখানে যাওয়ার জন্য বার্থডে সেলিব্রেশন ওদের কিছুই হলো না। তো শেষ মোমেন্টেও আমাদের এই সেলিব্রেশনটা যেন পুরো ট্যুরটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য কিছু একটা থাকে না, সেটাই ছিল। তো লাস্ট মোমেন্ট অবধি আমরা সবাই জিনিসটাকে আরও টাইমটাকে যেন ধরে রাখতে চাইছিলাম। তো ব্লগের শুরুতে তোমাদের বলেছিলাম আমি যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু এই কথাটা আমি আর কোনো দিন বলতে পারবো না, কারণ গঙ্গাসাগরের এই ট্যুরটা আমাদের এতটাই ভালো ছিল, এতটাই আনন্দ করেছি সবাই মিলে, যেন সেদিন ফেরার সময় আমরা আবার সবাই প্ল্যান করছিলাম যে আবার সবাই কবে একসাথে দেখা হবে, এরকম করে হুল্লোড় করে কোথায় আমরা সবাই আবার একটা বেড়াতে যাব। এরপরে দেখবে আমার চ্যানেলে হয়তো কাশ্মীরের ব্লগ আসতে থাকবে, তখন আমি বলছিলাম যে কাশ্মীরে গিয়েও আমাদের এত আনন্দ হয়নি, আমাদের এই ফ্যামিলি একদিনের ট্রিপটাতে এত আনন্দ হয়েছিল। তো এখানে দেখো ক্যান্ডেল ব্লো হচ্ছে। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। কেমন লাগলো আমার এই ফ্যামিলি ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর এই ধরনের ফ্যামিলি ব্লগ আমার চ্যানেলে আসতেই থাকবে। তো চ্যানেলটা যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।